বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে রোমের কনসার্টকে ঘিরে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগে তোলপাড় নেট দুনিয়া। তবে এবার বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন নগর বাউল জেমস। হোটেল কর্তৃপক্ষের দাবি, জেমস ও তার দলের জন্য বরাদ্দ 4টি অ্যাপার্টমেন্টই চেক আউটের পর পাওয়া যায় অত্যন্ত নোংরা ও শোচনীয় অবস্থায়। এ ঘটনায় তাদের জরিমানা করা হয় 200 ইউরো। সম্প্রতি ইতালির ভেনিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জেমস বলেন, নিয়ম কিন্তু একটা হোটেলে সবসময় তাদের যে ক্লিনিংটা করা, আর ইয়াং ছেলের ওরা হয়তো ক্লিন করে নাই, কিন্তু না করে এমন কিছুই, এটা এমন কোনো বড় বিগ ডিল না। কিন্তু সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। জেমসের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিভিন্ন শিরোনামে প্রতিনিয়ত সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। তবে বিষয়টিকে অন্যভাবে দেখছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। ফোন আছে, 2-4টা লেখুক, যা বাধা দেওয়ার কি আছে, লেখুক, লিখতে থাকুক, যা মন চায় মন খুলে লেখুক। এখানে তো কারণ স্বাধীনতা আছে। সোশ্যাল মিডিয়াতে যে কেউ, তুমি লেখো না, যা মন চাই লিখতে পারো। হ্যাঁ, এটা বড় বড় পলিটিশিয়ানদের বিরুদ্ধেও লেখা হয়। এদিকে জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিনের দাবি, তারা হোটেলের নিয়ম মেনেই চেক আউট করেছেন। আর নোংরা হওয়া 549 নম্বর কক্ষে ছিলেন না জেমস, সেখানে ছিলেন একজন মিউজিশিয়ান। তাই ওই কক্ষের দায়ভার জেমসের নয়। একদিকে হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, অন্যদিকে শিল্পীসহ সফরসঙ্গীদের মন্তব্য। সব মিলিয়ে তৈরি হয়েছে একটাই প্রশ্ন, হোটেলে আসলে কি ঘটেছিল আর কার গাফিলতিতে এমন পরিস্থিতি? জরিমানা আর চুক্তিভঙ্গের অভিযোগ শেষ পর্যন্ত মোড় নেবে কোন দিকে? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।